আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলমগীর হোসেন, প্রভাষক গণিত বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। এটা প্রশ্নটা দেখতেই পাচ্ছেন, 26তম এবং 32তম বিসিএস পরীক্ষায় আসছে। এই অঙ্কটা কিভাবে সহজে করা যায় আমি এখন দেখাবো। আর একটা কথা বলে নেই যে √2 √3 √6 অর্থাৎ স্কোয়ার রুটের মধ্যে কোনো ধরনের যদি বর্গ সংখ্যা না থাকে তাহলে সেই ধরনের সংখ্যাগুলো সাধারণত অমূলদ সংখ্যা হয়। আর অমূলদ সংখ্যাগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। একটা যদি প্লাস আকারে থাকে আর একটা সাধারণত মাইনাস আকারে থাকবে। ওকে, তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা দেখাবো। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে √2 আর 2 প্লাস √6। ওকে, এই ধরনের সংখ্যাগুলোকে জাস্ট আমরা এর অপোজিট সাইন অর্থাৎ স্কোয়ার রুট ধারণ করে ওই সংখ্যার আগে যে সাইন থাকবে তার অপোজিট দ্বারা আমরা গুণ করব। অর্থাৎ 2 প্লাস √6 যদি একটা সংখ্যা থাকে তাহলে সেখানে 2 মাইনাস স্কোয়ার রুট একটা সংখ্যা আছেই। ওকে, এটা কনফার্ম 100% থাকবে। তাহলে এই ধরনের অমূলদ সংখ্যাগুলোর কাজ করতে গেলে জাস্ট যে অমূলদ সংখ্যা থাকবে তার অপোজিট দ্বারা আমরা উপর নিচে গুণ করব, অর্থাৎ নিচে কোনো অমূলদ সংখ্যার স্ট্রাকচার আমরা রাখবো না। ওকে, তাহলে দূর করার একমাত্রই উপায় হচ্ছে এর অপোজিট দ্বারা গুণ করতে হবে। তাহলে √2 আমরা √2 আর উপরে গুণ হবে 2 মাইনাস √6। ওকে, and 2 plus √6, 2 plus √6 and 2 minus √6, 2 minus √6, 2 minus কেটে গেলে যেটা সংখ্যা সেটাই থাকে। ওকে, এখন আমরা উপরে গুণ করব। তাহলে 2 √2 minus √2 into √6। এরপর নিচে দেখা যাচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b স্ট্রাকচার। ওকে, তাহলে আমরা 4 মাইনাস 6 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করে যে প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 2 √2 মাইনাস, এইখানে আমরা একটা কাজ করতে পারি, √2 6 কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে √2 ইন্টু √3, কারণ √6 মানে আমরা লিখতে পারি 2 ইন্টু 3, কোনোটাই বর্গ সংখ্যা নয়, তার মানে √2 √3 লেখা যায়। ওকে, তাহলে 2 √2 মাইনাস √2 যদি গুণ করি তাহলে 2 হবে √3 ওভার নিচে -2। ওকে, 4 - 6 -2, উপরে 2 কমন যাবে, নিচে 2 এর সাথে কেটে যাবে। তাহলে √2 মাইনাস √3 ওভার মাইনাস, অর্থাৎ 1 থাকে 2 ক্যান্সেল হয়ে গেলে, তার মানে আমরা লিখতে পারি -√2 অ্যান্ড প্লাস √3। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ অ্যান্সার হবে √3 মাইনাস √2। দেখি আমাদের কত নাম্বার অ্যান্সার ছিল এটা। ওকে, √3 মাইনাস √2 গ নাম্বার অ্যান্সার হবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে তাহলে নিচে যে অমূলদ সংখ্যা থাকবে সেটার জাস্ট কনজুগেট বা আমরা বলতে পারি যে অনুবন্ধী অমূলদ সংখ্যা দ্বারা আমরা গুণ করতে পারবো। ওকে, তাহলে এই প্লাস আকারে থাকলে, প্লাস সামথিং আকারে থাকলে কিন্তু আমরা এই ধরনের সংখ্যা দ্বারা গুণ করব। সবাইকে ধন্যবাদ।